1947 ভারত স্বাধীন হলো। রাস্তা জুড়ে আনন্দ, উল্লাস, বিজয়ের স্লোগান। কিন্তু সেই স্বাধীন উল্লাসের আড়ালে শুরু হচ্ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডি। একটি রেখা, মানচিত্রের উপর টানা একটি রেখা, যে রেখা লক্ষ লক্ষ মানুষের জীবন চিরতরে বদলে দিয়েছিল। এটা ছিল ভারত ভাগ, পার্টিশন অফ ইন্ডিয়া। ভাবুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আপনার বাড়ি, জমি, ব্যবসা, প্রতিবেশী সব কিছুই আগের মতনই আছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনাকে বলা হলো এটি আর আপনার দেশ নয়। হঠাৎ করেই মানুষ নিজের জন্মভূমিতে পরবাসী হয়ে গেল। 1947 সালে আগস্টে ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করা হয়। একটা হচ্ছে ভারত এবং পাকিস্তান। কাগজে কলমে এটি রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু বাস্তবে এর মূল্য দিতে হয়েছিল সাধারণ মানুষকে। হিন্দু, মুসলিম, শিখ ধর্ম যাই হোক না কেন, সাধারণ মানুষের জীবন মুহূর্তের মধ্যে অনিশ্চয়তায় ভরে উঠেছিল। সীমান্ত ঘোষণার পর শুরু হলো ইতিহাসের বৃহত্তম গণ অভিযান। লাখ লাখ মানুষ নিজের ঘর ছেড়ে রওনা দিল অজানা ভবিষ্যতের দিকে। কেউ গরুর গাড়িতে, কেউ পায়ে হেঁটে, কেউ ঠাসাঠাসি ট্রেনে। কারোর হাতে ছিল একটি ছোট্ট ব্যাগ, কারোর হাতে শুধু সন্তানের হাত। পেছনে ফেলে আসা বাড়ি, পূর্বপুরুষের স্মৃতি এবং একটি সম্পূর্ণ জীবন। কিন্তু যাত্রাপথ ছিল নিরাপদ নয়। অসংখ্য জায়গায় শুরু হলো সাম্প্রতিক দাঙ্গা। গ্রাম পুড়িয়ে দেওয়া হয়, ঘরবাড়ি লুট করা হয়, নিরীহ মানুষকে হত্যা করা হয়। মানুষ মানুষকে সন্দেহ করতে শুরু করে, প্রতিবেশীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। বছরের পর বছর একসঙ্গে থাকা মানুষগুলো হঠাৎ করেই শত্রু হয়ে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিগুলোর মধ্যে ছিল সেই ট্রেনগুলো, যে ট্রেনগুলোর শরণার্থী নতুন জীবনের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল। অনেক ট্রেন গন্তব্যে পৌঁছেছিল, কিন্তু জীবিত অবস্থায় নয়। ট্রেনগুলো পরিণত হয়েছিল চলন্ত মৃত্যুপুরীতে। এই দৃশ্য আজও ইতিহাসের সবচেয়ে অন্ধকারের অধ্যায়গুলির মধ্যে একটি। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল নারীরা। হাজার হাজার নারী অপহৃত হয়েছিল, অসংখ্য নারী ভয়ে নির্যাতনের শিকার হয়েছিল। অনেক পরিবার নিজের সম্মান রক্ষার জন্য অকল্পনীয় সিদ্ধান্তে বাধ্য হয়েছিল। এই ক্ষত আজও ইতিহাসের পাতায় রক্তাক্ত হয়ে আছে। শিশুদের গল্প ছিল আরও হৃদয় বিদারক। অনেকে বাবা মাকে হারিয়েছে, অনেকে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক শিশু জানতেই পারেনি তার বাড়ি কোথায় ছিল। তাদের শৈশব কেটেছে শরণার্থী শিবিরে, ভয়ে, ক্ষুধা এবং অনিশ্চয়তার মধ্যে। ধীরে ধীরে মানুষ নতুন জীবন শুরু করেছিল। কেউ ছোট দোকান খুলে, কেউ নতুন শহরে কাজ খুঁজছিল, কেউ শূন্য থেকে আবার সংসার গড়ছিল। কিন্তু হৃদয়ের গভীরে রয়ে গেছে একটাই প্রশ্ন, যদি ভাগ না হতো? আজ এত বছর পরেও ভারত শুধু ইতিহাসের একটি ঘটনা নয়, এটা লক্ষ লক্ষ মানুষের স্মৃতি। অসংখ্য হারিয়ে যাওয়া বাড়ির গল্প, ভেঙে যাওয়া পরিবারের গল্প এবং সেই মানুষগুলোর গল্প যারা সব কিছু হারিয়েও বেঁচে থাকার সাহস দেখিয়েছিল। 1947 সালে পার্টিশন আমাদের শেখায় একটি রাজনৈতিক সিদ্ধান্তের মানচিত্র বদলাতে পারে, কিন্তু তার প্রকৃত মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। আর সেই মূল্য কখনো কখনো কয়েক প্রজন্মের পর প্রজন্ম বহন করতে হয়। এটাই ভারত ভাগের ইতিহাস, এবং এটাই মানবতার এক গভীরতম ট্র্যাজেডির গল্প।